ঠিক আছে, তুমি যদি 4 এর স্কয়ার রুট বার করো এটাও পাবা 2, পয়েন্টে আসতে পারে বা রিয়েল নাম্বার প্লাস মাইনাস করব, প্লাস মাইনাস এবার যদি তুমি বলো -4 এর স্কয়ার রুট কি, এটা হবে না, কারণ মাইনাস সামথিং ইনটু মাইনাস সামথিং করে -4 আসবে। মাইনাস ইনটু মাইনাস কি হয়, প্লাস। কখনো দুইটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করে মাইনাস আসতে পারে না, তার মানে নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট হয় না। আর আমি কি বলছি, এটা রিয়েল নাম্বার না, এখানে তো -5 ও আছে, -3 ও আছে, 0 ও আছে, 1 ও আছে, সব নাম্বার আছে, তাহলে এদের জন্য তো আমি স্কয়ার রুট পেয়ে যাবো, কিন্তু তাদের জন্য পাবো না, নেগেটিভ নাম্বারগুলোর জন্য পাবো। নেগেটিভ নাম্বারটা ওখানে আমি সেটা হ্যাঁ, ও তো পার্টিসিপেট করছে না, সবাইকে করতে হবে বাড়াতে, তাই জন্য এটা একটা ফাংশন। এবং since for x less than 0 f of x equals to square root of x equals to square root of x, there are no defined results, there are no defined results hence it is not a function. আচ্ছা, আরো কি আসতে পারে? এইটা একটা সেট, এইটা আরেকটা সেট, আমি কয়েকটা রিলেশন লিখছি, বলো কোনটা ফাংশন কোনটা না, যদি না হয় তাহলে রিজন দেবো। আরেকবার তৃতীয় করবা না, এ হচ্ছে একটা সেট, বি আরেকটা সেট, কয়েকটা রিলেশন লিখছি, তোমাদের বলতে হবে এক নম্বরটা ফাংশন না, যদি না কেন রিজন, আর যদি হ্যাঁ তো হ্যাঁ। নাম্বার 1, এটা কি একটা ফাংশন? এটা একটা এ সেট, এটা একটা বি, পি কিউ আর এস আছে, এইদিকে হচ্ছে এ বি সি, দুইটা রিজন হতে হবে আমার ফাংশন দেখার জন্য। হ্যাঁ, সি ওটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে। আরেকবার দুইটা রিজন শুনো না, ফাংশন ডিক্লেয়ার করে বাঁ হাতের সবাইকে পার্টিসিপেট করতেই হবে, আর 2 নাম্বার হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার দিতে পারবো, একটাই অ্যান্সার দিতে হবে, দুইজন সেম অ্যান্সার দিচ্ছে আমার যায় আসে, কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা অ্যান্সার দিতে পারবো। তাহলে এবার বলো এক নাম্বার কি একটা ফাংশন কি? পি পার্টিসিপেট করছে, কিউ পার্টিসিপেট করছে, আর এস করছে না, সে পি এ কে দিচ্ছে, বি দেখো পি হচ্ছে এ এর সাথে রিলেটেড, কিউ হচ্ছে বি এর সাথে রিলেটেড, আর হচ্ছে এ এর সাথে রিলেটেড, আমার কোনো যায় আসে না, দুইজন এক অ্যান্সার দিচ্ছে আমার কোনো যায় আসে না, কিন্তু যদি একজন দুইটা অ্যান্সার দিত, যদি এদিকে দুটো অ্যারো বেরোতো তাহলে ওটা ফাংশন হতো। তাহলে বড় দুইটা কারণ যেটা ছিল ফাংশন ডিক্লেয়ার করার, ওইটা কি মেনে চলছে কিনা?
বা হাতে সবাই পার্টিসিপেট করছে করছে কেউ কি আমাকে দুটো আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে না তাহলে হেন্স এক নম্বর একটা এটাকে আমি এসে করছি, এটাকে আমি এসে করছি। সেট তো বুঝলাম এলিমেন্টস থাকে কার্টিসিয়ান প্রোডাক্ট সবার সাথে সবার রিলেশন থাকে কিন্তু ফাংশন হওয়ার জন্য কারণটা এটা বাঁ হাতে যারা থাকবে ওরা যেন সবাই কারো না কারোর সাথে রিলেশন ডান হাতের কারোর সাথে ডান হাতের সবাই না থাকতে পারে কোনো যায় না, কিন্তু বাঁ হাতে সবাইকে থাকতেই হবে, এটা এক নম্বর। আর দুই নম্বর আমাকে বাঁ হাতে সবাই থাকতে হবে, এটা তো এক নম্বর আছে, কিন্তু একই জন দুইটা অ্যান্সার আমাকে দিতে পারবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি হোয়াট ইজ ফাংশন অফ পি, তুমি কি অ্যান্সার দিবা? ফাংশন অফ পি কি অ্যান্সার দিবা? হোয়াট ইজ দ্য ফাংশন অফ পি কি অ্যান্সার দিবা? দেখে নাও ছবি থেকে এ বললাম তো। আমি যদি বলি হোয়াট ইজ দ্য ফাংশন অফ আর, এইটা তো কিছু যাচ্ছে আসছে। যদি এটা এরকম থাকতো এরকম থাকতো তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করতাম হোয়াট ইজ দ্য ফাংশন অফ পি, তুমি আমাকে কি অ্যান্সার দিতাম? এ কমা সি, দুইটা অ্যান্সার দিবা, এটা বুঝলাম? তার মানে এক নম্বরটা একটা ফাংশন, ঠিক? দুই নম্বরটা ফাংশন না ফাংশন দুই নম্বর ফাংশন পি পার্টিসিপেট করলো, কিউ পার্টিসিপেট করছে, আর করছে, এস করছে, তার মানে এটা একটা ফাংশন হচ্ছে। ফাংশন ফাংশন তিনজন এর সাথে রিলেটেড, একজন বি এর সাথে, আমার কোনো অসুবিধা নেই, দুইটা অ্যান্সার তো কেউ দিচ্ছে না, সবাই পার্টিসিপেট করছে কি? ইয়েস, তার মানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। কিন্তু চার নম্বর রিজন আর বি আর সি দুটোর সাথে ইউজ হচ্ছে। আর এদিকে যদি পি আর বি আর বি তার মানে দেখো পি আছে, কিউ আছে, আর আছে, আইএস আছে, সবাই পার্টিসিপেট করছে, এটা তো মানলাম, কিন্তু পি যখন আমি বলি যে পি এর ফাংশন কি, তুমি আমাকে দুইটা অ্যান্সার দিচ্ছ, এও বিও, এটা চলবে। নালের সাথে ফাংশন হবে। আবার আর এরও প্রবলেম আছে, আরও দুইটা অ্যান্সার দিচ্ছে, এটাও চলবে। স্যার কিছু যদি না থাকে নালের সাথে ফাংশন হবে না, একটা মিনিমাম লিঙ্ক আমার, মানে এই ভাষাতে সবাই থাকবেই, আর কোনো একজনের সাথে তোমাকে রিলেশন থাকবে, এই পাঁচটা এন্টিটি না, সব কিছু আছে, যদি এরকম থাকে খালি পি, একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এখানে পি, তাহলে কি আমরা ফাংশন ধরবো? শুধু পি, হ্যাঁ, এটা একটা প্রথম কথা তো রিলেশনই না, আর যদি রিলেশন না হয় তাহলে ফাংশন হবেই না, ঠিক আছে? তোমাকে পেয়ার বানাতে হবে, একজন এখান থেকে নিতে হবে, একজন মানে নাল তো এখানে এক্সিস্ট করে না, এখানে এক্সিস্ট করে, যদি তোমাকে কোয়েশ্চেনে বলে দেয়, না না বলে দিলে তাহলে আমি নাল কনসিডার করি। তাহলে এবার হেডিং করো। Types of function. Yeah, types of function. Types of function. এক নম্বর one one dash one to one বলে থাকে, হ্যাঁ, 1-1 function, 1-to-1 function, ব্র্যাকেটে লেখো ইনজেক্টিভ ফাংশন, আরেকটা নাম ইনজেক্টিভ ফাংশন। ডেফিনেশনটা লেখো, এ ফাংশন F colon A arrow B, a function f colon A arrow B is said to be
a one-to-one function if different elements of A have different images in B, have different images in B. আমি আগে ডেফিনেশনটা বলি তারপরে দেখেন। প্রথম কথা আমাকে আগে বলতো এই ছবিটা দেখে এইটাকে একটা ফাংশন কিনা ডিক্লেয়ার করো, ফাংশন এইটাকে একটা ফাংশন কিনা ডিক্লেয়ার করো, ফাংশন ওয়ান টু ওয়ান হওয়ার জন্য কি বলছে? বলছে ফাংশন হওয়ার জন্য বাঁ হাতে সবাই পার্টিসিপেট করতে হবে, এটা তো জানি। ডান হাতে আমাদের দুইজন একজনকে লিঙ্ক করে থাকবে, এটা আমি ওয়ান টু ওয়ানে মানব। মানে কি বলতে চাচ্ছি, এটাও ফাংশন এটাও ফাংশন। এবার আমি কোয়েশ্চেন করলাম এটা কি ওয়ান টু ওয়ান ফাংশন, এটা কি ওয়ান টু ওয়ান ফাংশন? ওয়ান টু ওয়ানের হওয়ার জন্য রিজন শুনুন। বাঁ হাতে সবাই পার্টিসিপেট তো করবেই জানি, কেউ শেয়ার করবে না, সবাই নিজের নিজের আলাদা আলাদা ইমেজ দেখাবে, আলাদা আলাদা অ্যান্সার দেবে। তাহলে এইটা কি ওয়ান টু ওয়ান? সবাই আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে, এইটা কি ওয়ান টু ওয়ান ফাংশন? কিন্তু এটা ওয়ান টু ওয়ান ফাংশন, কারণ হ্যাঁ শেয়ার করার জন্য। তাহলে এটা কোনটা ওয়ান টু ওয়ান, কোনটা ওয়ান টু না, ছবি মনে করে যাবে। দুই নম্বর, এটা হচ্ছে হোয়াট ইজ ফাংশন, টাইপস অফ ফাংশন, বড় মার্কসের আছে 6। দুই নম্বর, অন টু ফাংশন, ONTO, অন টু, ONTO, অন টু ফাংশন। এটা আরেকটা নাম, এটা শেয়ার করবে কিনা দেখো কি ডেফিনেশন বলে। এটা আরেকটা নাম ব্র্যাকেটে, সাবজেক্টিভ ফাংশন। এক্সামে কি অল্টারনেটিভ নামগুলো লেখা? হ্যাঁ ওই জন্যই লেখাচ্ছি, কারণ ওরা বলে দিতে পারে ডিফাইন সাবজেক্টিভ, ইনজেক্টিভ, বাইজেক্টিভ ফাংশন। তখন তাহলে তোমাদের যদি বড় কোশ্চেনটা দিয়ে দেয় টাইপস অফ ফাংশন, তুমি যার নাম খুশি করতে পারো। তো আমার তো মনে হয় দুইটাই নাম দিয়ে দেওয়া, যেরকম আমরা করবো। অন টু ফাংশন এটার আরেকটা নাম সাবজেক্টিভ, SURJECTIVE, সাবজেক্টিভ ফাংশন, এটার আরেকটা নাম। ঠিক ডেফিনেশন দেবে, এ ফাংশন F কোলন, এ ফাংশন F কোলন A arrow B is said to be, সেই এখানে কি আরো মানে বিলংস টু না A related to, A arrow B is said to be on to function, on to function if every element of B
is an image of some element of A. Image of some element of A. That is the codomain. That is the codomain of F. The codomain of F is the range of F. Is the range of F. মনে আছে কোডোমেন আর রেঞ্জের মধ্যে ডিফারেন্স? কোডোমেন মানে তুমি পার্টিসিপেট করো কি না করো তোমার সবার নাম যাবে, আর রেঞ্জ মানে তাদেরই নাম যাবে যারা পার্টিসিপেট করছে, ডান হাতের কথা বলছে, বা হাতে তো সবাইকে থাকতে হবে। এবার আমার অন টু ফাংশনের ডেফিনেশনটা শুনবা আর বলবা কোনটা অন টু কোনটা না। অন টু ফাংশন কি বলছে? প্রথম কথা তো তোমাকে ফাংশন হতে হবে। সেকেন্ড, রাইট হ্যান্ড সাইডে যারা আছে সবাই পার্টিসিপেট করতে হবে, বা হাতে তো করতে হবে, আগে ছিল, এখন ডান হাতে কেউ ছুটবে না, সবাই যেন পার্টিসিপেট। শেয়ার করবে না করবে এগুলো আমি কিছু বলি, আমি খালি কি বললাম, ফাংশন প্রথম কথা হতে হবে, দ্বিতীয় কথা রাইট সাইডের সবাই যেন পার্টিসিপেট করে। তাহলে বল এক প্রথমে ফার্স্ট আমাকে এটা আনসার দাও, এটা কি একটা ফাংশন? এটা একটা ফাংশন, কারণ বা হাতে সবাই পার্টিসিপেট করে, কেউ আমাকে দুইটা আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, এইটা কি একটা 1-to-1 ফাংশন? এটা একটা 1-to-1 ফাংশন এই জন্য না কারণ কেউ শেয়ার করতে পারবে না, শেয়ার হচ্ছে হবে না। কিন্তু এটা কি আমার অন টু ফাংশন, সাবজেক্টিভ ফাংশন? ইয়েস, শেয়ারিং অ্যালাউড এবার, কিন্তু একটাই শর্ত, রাইট সাইডে সবাইকে পার্টিসিপেট করতে হবে। করছে সবাই? আচ্ছা, দুই নাম্বারটা বলো, এটা কি একটা অন টু ফাংশন? আচ্ছা, এটা কি একটা 1-to-1 ফাংশন? সবাইকে আলাদা অ্যান্সার দিতে হবে, দিচ্ছে? এইটা কি একটা 1-to-1 ফাংশন? 1-to-1 1-to-1 মানে আমাকে আলাদা আলাদা অ্যান্সার দাও, দিচ্ছে? এটা কি একটা অন টু ফাংশন? কারণ সবাই পার্টিসিপেট করছে। তাহলে এইটা লিখে রাখো, এক্সাম্পল অফ অন টু ফাংশন, নট অন টু ফাংশন। মাঝখানেটা তো 1-to-1 ফাংশন হয়ে যাবে না? এটা 1-to-1ও, এটা অন টু। 1-to কি করবে? অন টুতে কোয়েশ্চেন ছিল যে অন টুতে রাইটে সবাইকে পার্টিসিপেট করতে হবে, করছে সবাই, তাহলে এটা অন টু হলো। আর 1-to-1 বলছিল আমাকে সবাই আলাদা অ্যান্সার দাও, সবাই আলাদা অ্যান্সার দিচ্ছে, কারণ এটা একটা ফাংশন যেটা 1-to-1ও বা অন টু। একটা ফাংশন দুই রকম হতে পারে। পরীক্ষাটাও দেয়, একটা ছবি দিয়ে দেয়, বলতে হবে যে এটা কি কি টাইপের ফাংশন হতে পারে। ফাংশনে কয়টা? তিনটা। এই অ্যাডজেক্টিভ
হ্যাঁ আরেকটা অ্যাডজেক্টিভ। আরেকটা বাইজেক্টিভ। 3 নাম্বার বাইজেক্টিভ ফাংশন। তো এটা হচ্ছে ওটা হলো ইনজেক্টিভ। না এটা ও বাইজেক্টিভ তো ভিতরে লিখবো। এটার নাম হচ্ছে 1-to-1 করেসপন্ডেন্ট ফাংশন। 1/1 ONE1 স্ল্যাশ বলে না, ড্যাশ বলে না, এটা 1 হ্যাঁ আন্ডারস্কোর না না এটা মাঝখানে মাঝখানে হাইফেন 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 ড্যাশ বলতে পারো। 1-to-1 ও 1-1 করেসপন্ডেন্ট CORRESPONDENT করেসপন্ডেন্ট ব্র্যাকেটে লেখো বাইজেক্টিভ BIJECTIV বাইজেক্টিভ ফাংশন BIJECTIV বাইজেক্টিভ ফাংশন। A function f colon A arrow B is said to be bijective function if it is both if it is both 1-to-1 and on-to function. দুটোই হতে হবে। দুটোই হতে হবে। মানে আগেরটা second নিলে option একটা example। second option খালি প্রথমে যেই ফাংশনটা 1-to-1 ও আবার on-to ও তাদেরকে আমরা বাইজেক্টিভ বলব। প্রথমটা এইটা আরেকবার ডেফিনেশন মনে করেন। 1-to-1 মানে হচ্ছে আমাকে আলাদা অ্যান্সার দিতে হবে। on-to মানে হচ্ছে আমার রাইট সাইডের সবাই যেন পার্টিসিপেট করে। এক নাম্বার এটা কি 1-to-1, এটা কি on-to, তাহলে এটা বাইজেক্টিভ। এখানে আসো, এটা কি 1-to-1, আমাকে আলাদা অ্যান্সার দিতে হবে। এটা কি 1-to-1? না, যদি না তাহলে এটা বাইজেক্টিভ। তোমাকে দুটোই হতে হবে। আচ্ছা এটা কি on-to, সবাই পার্টিসিপেট করছে। থার্ড একটাতে আসে, এটা কি 1-to-1, আমাকে সব আলাদা অ্যান্সার দাও হচ্ছে। এটা কি 1-to, কারণ রাইটে একজন বেশি, তাই জন্য এটা on-to। তার মানে এইটা নট বাইজেক্টিভ, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছিল অনার্সদের।
বিশাল এটা ট্রাই করে বলবা অনার্সদের একটা 1 মার্কসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে গ্রুপে মিক্স করে আসছিল হ্যাঁ তো এখানটায় দেখো এরকম বলছে একটা ফাংশনকে যদি বাইজেক্টিভ হতে হয় তাহলে এটা জানো এটা ডোমেন বলে এটাকে কোডোমেন বলে তাহলে কোয়েশ্চেনটা এরকম আসছিল যে একটা ফাংশনকে যদি বাইজেক্টিভ হতে হয় তাহলে যতগুলো এলিমেন্ট ডোমেনে আছে আর যতগুলো এলিমেন্ট কোডোমেনে আছে তাদের মধ্যে কি রিলেশন এরা এর থেকে বেশি থাকতে হবে কম থাকতে হবে না সমান থাকতে হবে কোনটা সেম থাকতে হবে যদি বেশি হয়ে যায় ধরো না এখানে এবিসি এখানে 1 2 3 4 তাহলে কি হবে সবাইকে তো একটা একটা করে দিলাম একটা তো ছুটবেই তাহলে 1 2 তো হলো না। আর যদি কম হয়ে যায় দুইটা তিনজনকে তো পার্টিসিপেট করতেই হবে একজনকে তো শেয়ার করতেই হবে তাহলে এটা হচ্ছে না তার মানে যখন এটা বাইজেক্টিভ হওয়ার সম্ভাবনা তখনই হবে যখন এখানে যতগুলো এলিমেন্ট ততগুলোই যেন এখানে এইটা জাস্ট লিখে রেখে দিও তার মধ্যে আসছিল এবার হেডিং কম্পোজিশন সরি ইনভার্স অফ আ ফাংশন ইনভার্স অফ এ ফাংশন একটা কোয়েশ্চেন লেট a equals to capital set সবসময় ক্যাপিটালে লিখতে হবে question doesn't let a equals to a this why by an alpha beta দেখে কিছুই না alpha beta gamma delta a b c d ফাংশন হচ্ছে এটা ডাবল প্যারেনথেসিস ও আমি বলছিলাম যেটা ইজি পার্ট ছিল ওটা শেষ হয়ে গেছে এবার একটু কমপ্লেক্স আসবে হ্যাঁ কিছু করার নেই
যাদের অসুবিধা হচ্ছে বলবা, আমি একটা সেট অফ টপিকস বলে দেবো ষোলোগুলো, কিন্তু কঠিন একটা তো তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, যেমন রেফারেন্স রিলেশন একটা করতেই হবে। এইগুলো যদি পারো তো ভালো। কীরকম মনে হচ্ছে, হবে? হ্যাঁ, আর আমার তো তো কাটতেছিল। তাহলে দাও তো কোয়েশ্চেনটা, এটা লিখলে একটা ফাইন্ড, কোয়েশ্চেনে লিখো ফাইন্ড ইনভার্স অফ ফাংশন, এটাকে দেখো একবার বলো ইনভার্স অফ ফাংশন f to the power minus 1, এটাকে ইনভার্স অফ ফাংশন। ফাইন্ড f inverse, find f inverse and show that f inverse f inverse is not a function, and show that f inverse is not a function. ওকে, তাহলে এটা বি, এটা ফাংশন দেওয়া আছে তোমার, কিরকম ব্যাপারটা, এটা এ, এটা বি, আলফা বিটা গামা ডেল্টা এরকম আছে, এখানে এ বি সি ডি আছে। ফাংশনটা দেখো কার সাথে কি লিঙ্কড, কার সাথে, আলফার সাথে এ আছে, বিটার সাথে এ আছে, গামার সাথে সি আছে, আর ডেল্টার সাথে ডি আছে। হয়ে গেল? প্রথমত আমাকে এটা বলো কি এটা কি একটা ফাংশন? বাহাতে সবাই পার্টিসিপেট করছে, অলরাইট। এইটা কি বাহাতে সবাই পার্টিসিপেট করছে? ইয়েস। কেউ কি আমাকে দুটো আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে? না তো। কোয়েশ্চেন নাম্বার 1, এটা কি একটা 1 to 1 ফাংশন? না, এইটা কি একটা অন টু ফাংশন? অন টু ফাংশন। অন টু তো কি ছিল বলতো? রাইট সাইডে সবাইকে পার্টিসিপেট করতে হবে, করছে না তো? তার মানে এটা একটা 1 to 1 ফাংশনও না, এটা একটা অন টু ফাংশনও না, তাহলে তো বাইজেক্টিভ হওয়ার কোনো কোয়েশ্চেনই নেই। সেটা আমাদের পার্ট অফ দ্য কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেনের পার্ট হচ্ছে এফ এর ইনভার্স বের করো। ইনভার্স মানে কি, রোল রিভার্স হয়ে যাবে, অ্যারো উল্টে যাবে, এই সেট এদিকে চলে যাবে, এই সেট এদিকে চলে যাবে, অ্যারো উল্টে যাবে। তাহলে এবার অ্যারো উল্টাবো, তাহলে বি সেটটা এইদিকে চলে আসলো, তাহলে কি কি থাকবে, এ বি সি ডি, এ সেটটা আলফা বিটা গামা সব চলে আসলো। এবার আমার রোল রিভার্স হবে, বুঝলাম, অ্যারো উল্টে যাবে, তাহলে অ্যারো উল্টা হতো, এই যে এর দিকে অ্যারো আসছে না, তাহলে এর থেকে কোন দিকে যাবে, এর থেকে আলফার দিকে যাবে, বিটার থেকে এতে আসছিল না, তাহলে এর থেকে বিটার দিকেও যাবে। আচ্ছা, তারপরে বি এর সাথে তো কোনো লিঙ্ক ছিল না, তো এখানেও কোনো লিঙ্ক থাকবে না। সি এর সাথে গামার লিঙ্ক যাবে, আর ডি হচ্ছে ডেল্টার সাথে। এইবার বলো এইটা কি একটা ইনভার্স তো বের করে নিলাম, ইনভার্সটা কি একটা ফাংশন? না, কেন না? কারণ বি পার্ট এখানে বি পার্টিসিপেট করছে না, এক নাম্বার রিজন। আরেকটা রিজন, দুইটা answer এ হচ্ছে দুইটা অ্যান্সার, তার মানে এটা প্রুভ হয়ে গেল যেটা না ঠিক। দ্য ইনভার্স ইজ বলে এটা ড্রপ করে দাও, এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে, ইনভার্স বের করতে বলবে, ইনভার্স বের করতে বলবে, আর বলবে ইনভার্সটাও কি একটা ফাংশন কিনা বের করো। তো দুইটা তো ড্র না করলে চলবে। বেটার হবে না তোমাদের? কি মনে করো বলো? স্যার আলফা দূরে করে এ আর বি ওই ভ্যালুগুলো দেওয়া থাকে, ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে লাগবে না। না, ফাংশনটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, ইনভার্সটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ইনভার্সটাকে আমাকে ছবি দিয়েই করতে হবে তা তো না। আমি তো এটাকে লিখতে পারতাম এ কমা আলফা, এ কমা বিটা, সি কমা গামা, ডি কমা, এটাও লিখতে পারতাম। ছবি দিয়ে কেন করলাম তোমাদের ইজি করে আচ্ছা, এক্সামে কি ছবি দুইটা ছবি দেওয়া একটা ছবি দেওয়া ম্যাটার করবে না? তোমাকে লজিকটা দিতে হবে, এটা কেন ফাংশন সেটা তুমি রিটেন দাও, এটা একটু বুঝতে সুবিধা। হ্যাঁ, আমাদের হচ্ছে স্যার এটা কি এক্সামে কি ওপর লিখতে হবে, শুধু ওপর দিলে চলবে?
এরকম করে দিয়ে দিলে ওর মুখে লিখতে লাগে লিখতে আইদার ডু দিস হ্যাঁ or do this, but both is very good. এটা যতটা কঠিন হচ্ছিল ততটা কত তো ভাবো এবার রিজাল্টে লিখে দিই f inverse is not a function f inverse is not a function because f of b f টা লিখবা ব্র্যাকেটে b লিখবা f of b is undefined also f of a gives two different results. F of a gives two different results. therefore it is not different বলতে পারবা এক টাইপের ফাংশনের ইনভার্স বার করলে ওটাও ফাংশন হবে সেটা কারণ যেটা দুইটাই অ্যাপ্লাই হচ্ছে কি বাইজেক্টিভ বাইজেক্টিভ না বাইজেক্টিভ ফাংশনে উল্টালে পরে ওটা একটা ফাংশন হবে তাই না তাহলে এটা আরেকটা ওয়ে অফ প্রুভিং যে ইনভার্স আছে কিনা both sides same হ্যাঁ উল্টাই দিলে একই ব্যাপার হবে এক্স্যাক্টলি তার মানে বোথ সাইড এখানে যতগুলো এলিমেন্ট এখানে ততগুলো এলিমেন্ট আমাকে সবাই আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছেন আর কেউ শেয়ার করছে না তাহলে আমরা উল্টাবো তাহলে সেম হবে এবার লাস্ট টপিক এই চ্যাপ্টারে কম্পোজিশন অফ ফাংশন ওকে হ্যাঁ এটা কোয়েশ্চেন এটা পড়বো এটা আমরা কি করবো কম্পোজিশন অফ ফাংশন তোমাকে আমি দুটো ফাংশন দিয়েছি দেখো একটা এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স ঠিক আছে কম্পোজিশন মানে কি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে ঢোকা দাও তাহলে এফ অফ জি এটাকে বলে কম্পোজিশনের সিম্বল ফাংশন অফ জি তার মানে এরকম হবে ব্যাপারটা এফ অফ জি অফ এক্স পাবো ওকে এফ ফাংশনটার ফর্মুলা কি এক্স কিউব আর জি ফাংশনটার ফর্মুলা কি এক্স মাইনাস ওয়ান তাহলে পাতি কথা কি করবো দেখো
ভিতরে কে জি জি এর ইকুয়েশনটা তুলে তুমি ওর এক্স এর মধ্যে ফেলে দাও ওকে তাহলে কি দাঁড়াবে জি জিটা কি এক্স মাইনাস ওয়ান তাহলে এই এক্স মাইনাস ওয়ানটাকে তুলে আমরা ওর ফাংশনের মধ্যে ফেলে দিই তাহলে কি দাঁড়াবে x cube minus x minus 1 এর whole cube। এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব আচ্ছা এটা তুলে এইখানে ফেলে দেবো এক্স এর মধ্যে দিলাম আর কিউব ওভারটা আর যখন তোমাকে উল্টাটা বলবে জি অফ এফ অফ এক্স ভিতরে ফাংশনটা এফ অফ এক্সটা কি এক্স কিউব এইটাকে তুলে তোমাকে এর এক্স এর মধ্যে ফেলতে হবে তাহলে কি হবে এক্স এর মধ্যে ফেলতে হবে ওর ফর্মুলাটা ওর এক্স এর মধ্যে ফেলতে হবে জি অফ এক্স কিউব মাইনাস ওয়ান হলো তাহলে এইটাতে যা আসলো এইটাতেও কি তাই আসলো না না ডিফারেন্ট তাহলে আমরা কনক্লুড করব নো দে আর নট কখনো কখনো সেম আসবে আরেকটা করি তাহলে বুঝতে পারবো Question number 1. Question number 1. F of x equals to x square. Hello? G of x. G of x. Huh? Or you should directly label it. f of x f একটা ফাংশন g একটা ফাংশন ঠিক আছে দুজনেই x এর উপরে কাজ করে f of x equal to x square আর g of x equals to x plus 3 কোশ্চেনটা আসবে হচ্ছে 12 মার্কসের দেয় 4 মার্কসের দেয় হ্যাঁ f কম্পোজিশন g বের করতে হবে f কম্পোজিশন সিম্বল দাও g f কম্পোজিশন g বের করতে হবে আর 2 নাম্বার g কম্পোজিশন f বের করতে হবে হলো আরেকটা কোশ্চেন জি কম্পোজিশন এ হ্যাঁ আরেকটা কোশ্চেন f of x equals to এর পরে কোশ্চেন পরের কোশ্চেন equals to x plus 2 আর g of x equals to 2x তার হোল স্কয়ার বুঝলা 2x ব্র্যাকেটে তার উপরে স্কয়ার আচ্ছা এটা কেউ বলবে সম্ভব বলো শোনো f of x কি প্রথমটা f of x প্রথমটা হচ্ছে x স্কয়ার হ্যাঁ তারপর এটা আর এটা হচ্ছে g of x হচ্ছে x plus 3 স্যার আমাদেরকে কি এলাবোরেট করতে লাগবে অ্যানসারটা মানে হলো যেটা ধরো x plus 1 এর হোল স্কয়ার আসলো এমনি x plus 1 এর থেকে সূত্র দিয়ে ভাঙতে হবে বা তোমার যদি মনে হচ্ছে এটা সেম আসবে সূত্র দিয়ে সিম্পলিফাই করে দেখাবো তখন দেখাবো এটা আমি তো ক্লিয়ারলি বুঝতে পারছি x minus 1 এর হোল কিউব করলে এটা কখনোই না আসবে না না ইকুয়াল বের করতে বলে না খালি বলছে বের করো হ্যাঁ। তাহলে আমরা খালি এটা বের করেছি কোনো সিম্পলিফিকেশন শোনো তারপর f of ওটা হচ্ছে x plus 3 g of x হচ্ছে x plus 3 x plus 3 আচ্ছা তাহলে প্রথমে f কম্পোজিশন g বার করবা শোনো আরেকবার কি বলতেছি a বাইরে থাকবে হ্যাঁ। a ভিতরে থাকবে তার মানে f বাইরে বাইরে তারপরে আর ভিতরে g তার মানে g এর যে ইকুয়েশনটা g এর গোটা ইকুয়েশনটা আমরা f এর x এর মধ্যে ফেলে দিব তাহলে বলো যদি ফেলি তাহলে কি দাঁড়াবে x square plus 3 ওটা জিনিসটা আমরা x এর মধ্যে ফেলে দিব বুঝলা এই জিনিসটাকে ও x plus 3 এর হোল স্কয়ার এক্স্যাক্টলি
x প্লাস 3 গোটা জিনিসটাকে ফেলে দেবো ওই ফর্মুলা, তাহলে x প্লাস 3 এর হোল স্কয়ার। তাহলে উল্টাটা বলো, g কম্পোজিশন f কি হবে? x স্কয়ার প্লাস থাকবে। তাহলে g বাইরে আছে, হ্যাঁ f অফ x ভেতরে আছে, f এর গোটা ইকুয়েশনটা নিয়ে এর x এ ফেলে দেবো, x স্কয়ার প্লাস 3 তাহলে এটা হয়ে যাবে x হ্যাঁ x স্কয়ার প্লাস 3 হ্যাঁ x স্কয়ার প্লাস। আর যদি জিজ্ঞেস করতো যে আর তে ইকুয়াল, এটা কি ইকুয়াল ভাঙলে কি এটা আসবে? কিচ্ছু লেখালেখির দরকার নেই, গুটি করলেই তো আমরা ম্যাথস যেহেতু যতটা বুঝি পাচ্ছিলাম ততটাও করি। তাহলে ফাংশন উত্তর হয়ে গেল। হ্যাঁ আরেকটা বলি, পরেরটা ট্রাই করে দেখি তোমরা দাদা। বলবো পরেরটা x এর না না পরে না, তারপরে বলো। দুইটা ফাংশন দিয়ে কে বাইরে কে ভেতরে কম্পোজিশন দেখে বুঝে যাবে, তার মানে এটা বাইরে থাকবে এটা ভিতরে থাকবে। যখন এটা ভিতরে থাকবে মানে এর গোটা ইকুয়েশনটা তুলে নিয়ে গিয়ে ওর এক্স এর মধ্যে ফেলে দিবা। কথাটা বুঝলে? গোটা ইকুয়েশনটা কি x প্লাস 3, এটাকে আমরা বলবো গোটা ইকুয়েশন। জিটা তুলে নিয়ে গিয়ে ওর এক্স এর মধ্যে ফেলে দেবো, গোটা জিনিসটা। তাহলে x এর মধ্যে যদি আমি ফেলি তাহলে কি হবে? এই জায়গাটা এখানে পড়বে, তাহলে এটা হলো x প্লাস 3, তার উপরে কি লেখা আছে? স্কয়ার। এটা এক নম্বর গেল। দুই নম্বর, এবার দেখো g বাইরে f ভিতরে, এবার এইটা গোটা ইকুয়েশন, এইটা তুলে নিয়ে গিয়ে ওর x এর মধ্যে ফেলবে, শুধু x এর মধ্যে ফেলবে, হলো? তাহলে এটা কি দাঁড়াবে? এইটা যা আছে x স্কয়ার প্লাস বুঝলা? পরেরটা তীর্থ তো কারেক্ট করছে, দেখি তোমরা কি কি করলা। না দেখি পুরানো না দেখে এইখানে এইভাবে যা আছে পুরো এক্স হয়, এক্স এর খালি এক্স আগে এক্সে যা আছে বুঝলা? এটা 2x এর হোল স্কয়ার আছে না, গোটাটা বসাবো, তাহলে সেকেন্ডটা হবে 2x 2x এর হোল স্কয়ার বসবে তার, আর এটাতে তোমার x প্লাস 2টাকে x এর জায়গায় বসাবে, তার মানে x প্লাস 2 x এর জায়গায় বসবে এইটা, তার মানে x প্লাস 2 তারপরে তার গোটাটার হোল স্কয়ার। বুঝলা? যখন এইটাতে এইটা বসাবো গোটাটা x এর মধ্যে বসাবো, শুধু x এর মধ্যে, তারপরে কি বাঁচলো না বাঁচলো দেখে না। বুঝলা ব্যাপারটা? বলো তো একবার, x প্লাস 2 একটা, আরেকটা আরেকটা 2x তার হোল স্কয়ার। 2x আর হোল স্কয়ার। তো এখানে ডাইরেক্ট 4x স্কয়ার দিয়ে দিলে তো সুবিধা হতো। তুমি এটাকে ভেঙে নিতে চাচ্ছ তো? হ্যাঁ, যদি এটাকে ভাঙিয়ে নিতে গেলে একবারে সুবিধা হয়, অত দেখা যায় যেটা যেটা খুশি ভেঙে করবো না ভেঙে করবো, দুইটাই করি। দুইটাই করতে হবে। আচ্ছা দেখো বিশাল, f কম্পোজিশন g বার করতে বলছি, তার মানে f বাইরে থাকবে g ভেতরে থাকবে। আমি বিনা ভেঙে করছি, পরের বার ভেঙে করি। আচ্ছা g অফ x, g মানে এইটা, এই গোটাটা তুলে ওর x এর মধ্যে ফেলতে হবে, তাহলে কি দাঁড়াবে? তারপরে 2x তার হোল স্কয়ার প্লাস 2, কিছুই করলাম না, এটা তুলে নিয়ে x এ বসে। আর পরেরটা g কম্পোজিশন f, তাহলে এটা কি হবে? g বাইরে, fx ভিতরে, fx মানে এইটা, এইটাকে তোমাকে x এর মধ্যে ফেলতে হবে, তাহলে x এর মধ্যে ফেলো, 2 আছে, x প্লাস 2 এর হোল স্কয়ার x প্লাস 2 বসালাম, x এর জায়গায় x প্লাস 2 বসালাম, পুরাটা গোটাটা বলছে। আর যদি এটা ভেঙে নিতা
এটাকে যদি 4x স্কয়ার করে নিলাম তাহলে আর একটু সোজা হয়ে যাবে। ও 4x করলে তাহলে তাহলে তোমার f অফ g করবে তো, তাহলে f তাহলে কি হবে, এটা আগে এখানে বসাতে, তাহলে কত 4x স্কয়ার প্লাস এটা ভাঙো না ঠিক আছে, আর g অফ f কি আসলো, 4 এইটাকে এখানে বসাবো, তাহলে 4 বাইরে রাখো, x এর জায়গায় বসাবো কি x এর জায়গায় x প্লাস ধরো এইভাবে করো, এইভাবে করো, একই ঠিক আছে। নিজের কাছে এটা হচ্ছে জি মানে জি এর মান জি এর ইকুয়েশনে বসাবো f এর গোটা ইকুয়েশন, তো এখানে 2x f ফাংশনটা কোথায় বলো, এই ফাংশন হলো যে এখানে x প্লাস 2, হ্যাঁ x প্লাস 2 এটাকে x এর জায়গায় বসাবো না, হ্যাঁ তো শুধু x এর জায়গায় বসবে, ও আচ্ছা বুঝলাম, এই 2টা থাকছে, 2 দেখো ব্র্যাকেট স্টার্ট করো, না দেখো এই ব্র্যাকেটটা স্টার্ট করো, কাটো এই ব্র্যাকেটটা স্টার্ট করো, ওপেনিং ব্র্যাকেট 2 2 এর মতন থাকুক, লেখো 2, x এর জায়গায় বসাবো আমরা এইটা, তাহলে ব্র্যাকেট দিলে ভালো হবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে এই বোঝানো লিখো, তারপরে এই ব্র্যাকেটটা আসবে, এইটা বন্ধ করো, তারপরে এই ব্র্যাকেটটা আসবে, এই ব্র্যাকেটটা দিল, আরেকটা ব্র্যাকেট দাও, তারপরে স্কোয়ার, বুঝলো, এক্স এর জায়গায় ওই ইকুয়েশনটা করে দেবো। ওকে, তাহলে নেক্সট দিন আমরা আরেকটা ইউনিট করবো, আর 3টা, তারপরে এবার আমরা ইয়ার সলভ শুরু করবো। তার মানে কি নেক্সট দিন পারমুটেশন হ্যাঁ, নেক্সট দিন কম্বিনেশন করবো, তারপর আর কি বা প্লেসমেন্ট।